কৈলাস পর্বত। সেখানে বাস করতেন মহাদেব ও মা পার্বতী। একদিন মা পার্বতী স্নান করতে যাচ্ছিলেন। তিনি দরজায় পাহারাদার চাইছিলেন। তিনি নিজের শরীরের চন্দন মাটি দিয়ে একটি ছেলেকে তৈরি করলেন। সেই হল গণেশ। মা বললেন, তুমি বাইরে পাহারা দেবে। কিছুক্ষণ পর মহাদেব ফিরে এলেন, কিন্তু গণেশ তাকে আটকে দিল। মহাদেব জিজ্ঞেস করলেন, কে তুই? গণেশ উত্তর দিল, আমি মায়ের প্রহরী, কেউ ঢুকতে পারবে না। শুরু হল ভীষণ যুদ্ধ। পৃথিবী কেঁপে উঠল। শেষে মহাদেব রাগে গণেশের মাথা ছিন্ন করলেন। মা পার্বতী এসে দেখলেন তার সন্তান নিথর। তিনি ক্রোধে কেঁদে উঠলেন। তিনি বললেন, আমার সন্তান না বাঁচলে আমি সৃষ্টিকে ধ্বংস করব। সব দেবতা ভয়ে কাঁপতে লাগল। তারা মহাদেবকে অনুরোধ করলেন। মহাদেব বললেন, উত্তরে প্রথম যে প্রাণী দেখা যাবে তার মাথা নিয়ে এসো। গণেরা একটি হাতি শিশুর মাথা নিয়ে এলো। সেই মাথা গণেশের দেহে বসানো হল। তিনি আবার জীবিত হলেন। দেবতারা আশীর্বাদ দিলেন, তুমি হবে সবার আগে পূজ্য দেবতা। সেদিন থেকে গণেশ হলেন বিঘ্নহর্তা, যার পূজায় শুরু হয় প্রতিটি শুভ কাজ।